নিঃসন্দেহে এটা গায়েবী মদত, বাট আমি আমার জায়গা থেকে জাতি হিসেবে বাঙালি তো ধৈর্য কম, আমি চাই যে গায়েবী মদতের ধরনটা এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্যি সত্যি প্রশংসনীয় এবং হয়তো বড় একটা ইফেক্ট রাখবে। মহাত্মা গান্ধী স্টাইলের যে মদতটা আর কি, মহাত্মা গান্ধী স্টাইল এই কারণে বললাম যে অহিংস গায়েবী মদত আসছে, বাট আমি চাই আবাবিল আসুক, শিলাবৃষ্টি হোক, অগ্নিবৃষ্টি হোক, কিছু একটা হোক, সবার না, যারা যারা এই ঘটনাগুলোর সাথে মানে ইসরায়েলের যে সকল সেনারা, যে সকল আর্মি অফিসাররা, যে সকল রাজনৈতিক নেতারা, আরবের মধ্যেও যারা যারা আছে, এদের প্রত্যেকের বাড়িতে একটা একটা ছোট্ট পাথরের টুকরা পড়ুক, একদম ছিদ্দা মানে চ্যাপ্টার ক্লোজ হোক, হয়তো বা কোনো এক সময় ঘটবে। যাই হোক, পজিটিভ জিনিস হচ্ছে যে আমাদের বীরদেরকে দীর্ঘ একটা সময় সোশ্যাল মিডিয়ার আজকের এই অভূতপূর্ব কি বলা হয় যে ধরেন যে চাকচিক্য ভূমিকা আমরা মুহূর্তের মধ্যে জানতে পারতেছি, এগুলোর আগে কিন্তু তারা যা জানাইতো আমরা জানতাম। ওই জানাজানির খেলায় বীরদের নিয়ে, আমাদের ফিলির বীরদের নিয়ে সারা পৃথিবীতে একটা বকওয়াস ছড়াই দেওয়া হয়েছিল এরা সন্ত্রাসী। কিন্তু আজকে পৃথিবী দেখছে, গেল 2-3 বছর আগেও বীরদেরকে যারা সন্ত্রাসী ভাবতো, আজকে সেই সন্ত্রাসীদের পক্ষে অমুসলিম রাষ্ট্র, এমনকি খুবই শান্তিকামী একটা রাষ্ট্র, ভালো রাষ্ট্র নেদারল্যান্ডস, তাদের দেশের জনগণ যেই ভালোবাসা দেখিয়েছে, আমি তাদেরকে স্যালুট দিই ভাই। এটা অন্যরকম লাগছে, ভালো লাগছে আমার কাছে। ইসলির যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান, যে লক্ষাধিক মানুষ, ভাবা যায় লক্ষ লক্ষ মানুষ, এরা 98% অমুসলিম, লক্ষাধিক মানুষ তারা আপনার হেগ শহরে অভূতপূর্ণ এক বিক্ষোভের আয়োজন করেছে। আয়োজকরা বলছিল শহরের মধ্য দিয়ে 1 লক্ষেরও বেশি মানুষ মিছিল করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অমুসলিম কোনো রাষ্ট্রে এমন দৃশ্য পৃথিবী দেখে নাই যেটা গতকালকে দেখা হয়েছে। বলা হচ্ছে এখানে সমাজের সকল স্তরের মানুষ আছেন, নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে তারা এখানে এসেছেন, আর যারা আসছিলেন বেশিরভাগই লাল পোশাক পরে প্রতিবাদ জানান তারা। এখন কেন এই রেড মার্কিং ড্রেস? তাদের বক্তব্য, তাদের সরকার ইসলির বিরুদ্ধে একটা রেড লাইন টানতে হবে, যার অর্থ কি? যার অর্থ বাণিজ্য এবং অস্ত্র আমদানি এবং রপ্তানি সকল কিছুকে সমর্থন দেওয়াটা বন্ধ করতে হবে নেদারল্যান্ডস সরকারের। মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালত, আপনারা তো জানেন নেদারল্যান্ডসের হ্যাগেতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত, যেটা আন্তর্জাতিক বিচার আদালতের এলাকা অতিক্রম করে এবং এই আদালতেই একটা মামলা শুনানিতে আছে। সম্প্রতি নেদারল্যান্ডস সরকার ব্রাজিলসে একটি চিঠি পাঠিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের যে অ্যাসোসিয়েশনের চুক্তি আছে, অর্থাৎ মুক্ত বাণিজ্য পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন। তারা ইসরায়েলকে এই মুহূর্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসাবে দেখছে। কিন্তু বিক্ষোভকারীদের মন্তব্য খালি লিখিত লেখা দিয়ে দিলে হবে না, এটাকে বাস্তবায়ন করেন, কারণ এগুলা অনেকদিন হয়ে গেছে আর সরকারের উচিত অ্যাকশনে যাওয়া। আর আগামী মঙ্গলবারেও ব্রাজিলসে এই সমস্ত বিষয় নিয়ে একটি সভা হবে, আর এই প্রতিবাদটা ওই বৈঠকের আগে একটা চাপ তৈরি করবে নেদারল্যান্ড সরকারের উপর, এমনটাই ভাবছে আয়োজকরা। যেখানে আমাদের মুসলিম বিশ্বের সুলতান এরদোয়ান, তারপর হচ্ছে সৌদির যুবরাজ, দুবাইয়ের শেখেরা, এরা সবাই ট্রাম্পের একসাথে বৈশাখ সান্ডার তেল খাচ্ছে। আর তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে অস্ত্র বেচা কিনা চলতেছে, আর সিরিয়ার সাথে অন্যান্য দেশের সাথে ইসরায়েলকে কিভাবে বন্ধু বানানো যায় সেই ধরনের চুক্তিতে ব্যস্ত। ওয়াও! তবে মাওলার গায়েবী মদত আরেকটু ফাস্টেস্ট চাই অন্য ওয়েতে, আমি যেটা দেখা মনে হইতো ইয়াস অন্যায়কারীরা দেখো, মানে এরকম বড় বড় অন্যায়কারী, ছোটখাটো অন্যায়কারী আমরা অনেকে আছি, টুকটাক মিথ্যা কথা কইয়ালাই, গরিব মানুষ টুকটাক এরকম বলি, হ্যাঁ বউরে 2টা মিথ্যা কথা বলি, জামাইরে 2টা বলি, বন্ধুরে বলি, না মানে যেসব মিথ্যাতে মানুষের জীবন মরণ ক্ষতি হয় না, কারো রিজিক নষ্ট হয় না, ওদের বিচার জাহান্নামে করা যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন।